এই বিক্রম, বাড়ির সামনে সব কি হচ্ছে? সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক, আর আমি হচ্ছি তোমার এই কাহিনীর নায়ক, আর তুমি হলে এই বিক্রম, তুমি ভারী দুষ্টু। তুমি না। ওহো, সালাম সাহেব। হুম। এ কোথায় এলাম? দেখো, সবসময় আমি তোমাকে একা পাওয়ার সুযোগ পাই না, আর যখন পেয়েছি তখন চলো না কিছুক্ষণের জন্য অন্তত আমরা অন্তরঙ্গ হই। এই সীমা, কেমন, এসো। বিক্রম, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই সব কিছু ভুলে আমি তোমার কাছে চলে এসেছি। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কি সত্যি আমায় ভালোবাসো? এই সীমা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি যদি সত্যি তোমাকে না ভালোবাসি, তাহলে তুমি আমাকে ভালোবাসবে কি করে? ও মাই ডার্লিং বিক্রম। ও সীমা, ও সীমা, ও সীমা, মাই ডার্লিং। সীমা, প্লিজ। সীমা, সীমা। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। আমি হচ্ছি এই কাহিনীর খলনায়ক, শ্রীকৃষ্ণ চৌধুরী। এবার আমার খেলা দেখ। তোর কাহিনীর একটা একটা করে পাতা ছিঁড়ে আমি তোকে ফিনিশ করে দেব। ফিনিশ। চম্পা, শেষ করে দিলে? এত তাড়াতাড়ি শেষ করে দিলে? হ্যাঁ, বলে চম্পা, তোমার জিনিসের দুটো নষ্ট হয়ে গেছে। আমারটাও না নষ্ট হয়ে গেছে। কেন? আমার দুটো নাও না। কোন দুটো? ও, বড়া। বড়া কি আমি খাই? ওগুলো তুমি খাও। এই, হুম? স্যার এসে যাবে, চুপচাপ খেয়ে নাও। কি যে বলো না চম্পা, এখানে স্যার, বাড়িতে দাদা, তাহলে রোমান্সটা জমবে কি করে? কেন? দাদা না থাকলে বাড়িতে আসবে? চম্পা, আগে নমস্কার। কে? কি দরকার? আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হবে না। আপনি জানেন না এটা ওনার লাস্ট টাইম? আমার একটা জরুরি দরকার ছিল। আমি ওনার বন্ধু। হ্যাঁ, বন্ধু? শুনেছো শুনেছো চম্পা, তিনি শ্রীকৃষ্ণ আর ইনি সুদাম। আমার নাম সুদাম বলে আপনি জানলেন কি করে? সব জানতে পারি বলেই তো আমি এখানকার পিএ। দেখুন কত ইন্দ্র মানে সেক্রেটারি গেলেন, কিন্তু আমি এই পঞ্চানন মহান্তি পিএ এখানেই আছি। কি দরকার? কোটা, পারমিট, লাইসেন্স না অন্য না, কিছু? ব্যক্তিগত। হ্যাঁ, ব্যক্তিগত। ঠিক আছে। হ্যাঁ। আজকাল কি এই নিয়ম হয়েছে? আজকাল কেন, কাল ছিল, আজও আছে, কালও থাকবে। না হলে সময়ের কোটা আমি বার করব কেমন করে? ঠিক আছে, নিন। হ্যাঁ। যান। হ্যাঁ। দেখেছো তো চম্পা, দুনিয়ার লোককে আমি টুপি পড়াই, আর উনি এসেছেন আমাকে টুপি পড়াবেন বলে। বলে কিনা উনি শ্রীকৃষ্ণ বাবুর বন্ধু। আরে তুই, কি আশ্চর্য! আরে এত অবাক হয়ে গেলি কেন? হব না, হঠাৎ করতে গেলি? কোথা থেকে মানে? ট্রান্সফার হলাম খড়গপুর থেকে নিউ আলিপুর। কোন পোস্টে এলি? হেলথ ডিপার্টমেন্টে সেকশন ইনচার্জ হয়ে জয়েন করেছি। সত্যি? তাহলে তো ভালোই হলো রে। আরে হ্যাঁ, তোর জন্য পার্টি সাপটা এনেছি। পাটি সাপটা? হ্যাঁ। দে দে, শুনে জিভে জল এসে গেল একেবারে। নে, তোর বৌদি বেঁচে থাকতে নিজে হাতে তোর জন্য পিঠে করে পাঠাতো, সে তো নেই, তাই নিজেই বানিয়েছি। তোর কি ভালো লাগবে?
শ্রীকৃষ্ণ যদি সুদামার খুদ ভাজা ভালো লেগে থাকে তাহলে তোর আনা পাটি সাপটা আমার ভালো লাগবে না কেন? হ্যাঁ, ফার্স্ট ক্লাস, বিউটিফুল, দারুণ হয়েছে। বুঝলে চম্পা, আমি ফেসে গেছি। কেন, কি হলো? এই লোকটি সত্যি ব্যক্তিগত দরকার, আমি ভাবতেই পারিনি। এখন কি করবে? কিচ্ছু করার নেই, চল বাড়ি যাই। যাবেন মানে? এত তাড়াতাড়ি কোথায় যাবেন? এই তো এলেন, এর মধ্যেই চলে যাবেন? তা হবে না, রান্না বসিয়েছি, খেয়ে যাবেন। ঠিক বলেছো। না বৌদি, আমাকে গীতার সঙ্গে দেখা করতে হবে। গীতা? গীতা কোথায়? এখানে, ও তো হোস্টেলে থেকে পড়াশুনো করে। এবার যে ও বিএ ফাইনাল দেবে। কি বললি? গীতা এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে? দেখলে শান্তি, ও আমাদের পর মনে করে। হ্যাঁ, তা নয় তো কি। আরে না না বৌদি, তোরা এমন ভাবে ভাবছিস। তুই থাম। গীতা এখানে পড়াশোনা করলে আমরা কি ওকে বোঝা পারতাম? ঠিকই তো, ইচ্ছে করছে না মেরে তোর মাথাটা ফাটিয়ে দিয়ে দেখছেন বৌদি, ওই ছেলেবেলা সব কোনোদিন যাবে না। কি হলো রামু, ও আবার চিৎকার করছে কেন? কিছু না মা, মাথায় একটা কিছু ঢুকেছে তাই চেঁচাচ্ছে। আরে কৃষ্ণ, কে চিৎকার করছে? অজয়। অজু? সবই আমাদের ভাগ্য তো সুদামদা। কথায় বলে না, ভগবান কাউকে সর্বসুখ দেয় না। তা না হলে এমন সুন্দর হাসি খুশি ছেলে আমার, সে কখনো পাগল হয়ে যায়? আরে এ হলো কেমন করে? ডাক্তারবাবু কি বলছেন? ট্রিটমেন্ট তো চলছে, দেখা যাক। আমি তবে আসি। আজ চলি রে, পরে আরেকদিন দেখা হবে। আচ্ছা সুদাম, হ্যাঁ? তুই থাকবি কোথায়? অফিসের মেসে বেডিং পাঠিয়ে দিয়েছি, কোয়ার্টার পেলেই চলে যাব। ভালো কোয়ার্টার এই শহরে পাওয়া তো সহজ নাকি রে? ঠিক আছে, হোম সেক্রেটারির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোর জন্য একটা কোয়ার্টার জোগাড় করা আমার দায়িত্ব। দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, একটা লোক কত দিকে দায়িত্ব নেবে কি জানি। কি হলো? দিদি, তোমার বাবা এসেছে। বাবা এসেছে? এই তুই খেল, আমি আসছি। বাবা, আয় মা। খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। বাড়ি ভাড়া পেয়েছো? কোথায় আছো? মেসে আছি, তবে বন্ধু বলেছে কোয়ার্টার অ্যালট করিয়ে দেবে। বন্ধু? কোন বন্ধু? আমার ছেলেবেলার বন্ধু এখানেই থাকে, শ্রীকৃষ্ণ চৌধুরী। তুই ছোটবেলায় দেখেছিলি না? আমরা বোলপুরে থাকাকালীন এডিএম ছিল, সে এখন ইন্ডাস্ট্রি সেক্রেটারি। মানে ইন্ডাস্ট্রি সেক্রেটারি শ্রীকৃষ্ণ চৌধুরী? হ্যাঁ, তাতে কি মা? না, এমনি। তুই ওনাকে চিনিস মা? না না, আমি কি করে জানবো? বাবা, কোয়ার্টার পেয়ে গেলে আমি তোমার সঙ্গে কোয়ার্টারে যাব। কি বললে? তুমি কোয়ার্টারে থাকবে? এমনিতে তো হোস্টেলে আছো বলে তবু দেখা হয়, নয়তো সব সময় তোমার পিছনে পিছনে সকাল থেকে সন্ধ্যে অবধি একজন পেয়াদা ঘুরে বেড়াচ্ছে। কোয়ার্টারে গেলে আরো একজন ভিলেনের আবির্ভাব হবে। হ্যাঁ? ভাবি শ্বশুর। হ্যাঁ, তুমি বোধহয় জানো না, আমার হবু শ্বশুর হচ্ছেন আমার বাবার বন্ধু। কালই জানলাম। কালকে? হ্যাঁ, কালকে বাবার এক বন্ধু এসেছিল, মাই তো বললো। ইয়েস ডিয়ার, তিনি হচ্ছেন আমার বাবা। ইজি? হয়ে গেছে ডার্লিং, তোমার হিরো আইএস পরীক্ষা দিচ্ছে। এনি মোমেন্ট আমার ট্রেনিং এর ডাক আসবে, ট্রেনিং নিতে আমি বাইরে যাব, আর ট্রেনিং এর পরেই। গীতা, এই গীতা, কি হলো? এই কত সহজে বলে দিলে তুমি ট্রেনিং এ চলে যাবে বলে, কিন্তু তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে ভেবেছো? এই, তুমি কি ভাবছো আমি খুব আনন্দে থাকবো? দুদিন তোমাকে না দেখলে আমি যেখানে পাগল হয়ে যাই, এতদিন তোমায় ছেড়ে আমি থাকবো কি করে? আমাকে বিয়ে করে তোমার ঘরে কবে নিয়ে যাবে অমর? সেই জন্যই তো বলছি, ট্রেনিংটা হয়ে গেলে বাবাকে তোমার কথা বলবো। অমর, আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। আমিও তোমায় ছাড়া বাঁচবো না গীতা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।